কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানীয় ইসলাম দরদি রাসূল প্রেমিক সুন্নি মুসলমান পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, পুনরায় সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার নিমিত্তে, যে আল্লাহ আমাদের সকলকে মিলাদের বাড়িতে আসার শক্তি দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া অর্থে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর আপনার নবী, আমার নবী তথাপি সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, যিনি নবীদেরও নবী, স্বয়ং আল্লাহর নবী, হাবিবে কিরদার নাইবে পরওয়ারদিগার মক্কার সরকার মাদানী তাজদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক। সকলে ভক্তি করে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, মিলাদ এর নাম হচ্ছে মিলাদ। এই মিলাদে এসে আপনার আমার ফায়দা, বক্তাদের ফায়দা হয় পকেট পূজা, আর শ্রোতাদের ফায়দা হয় পেট পূজা, নাকি? কোরআন বলছে আল হাক্কু মাররুন, বলছে হক কথা খুব করা। আর আমি যেখানে যাই, বুঝতে আছেন, আমি হক কথাই বলি, মিলাদে ডাকুক চাহে না ডাকুক। কারণ আমি জানতা মানুষ যদি না বলি, তাহলে অজান্তা মানুষগুলো জানবে না, নাকি বলছেন? আমি জানতা মানুষ যদি না বলি, আর নবী আমার হাদিসের মধ্যে বললেন এটাই, যে তুমি যতটা জানো অপরকে জানিয়ে দাও। মানুষ চাহে না মানুষ সেটা ওর ব্যাপার, মানিয়া না মান মাইতারা না মান। তো বাপজিরা আমার, তাহলে বর্তমান সিচুয়েশনে সময়ে একটা হয় কি, ভক্তদের পকেট পূজা আর শ্রোতাদের পেট পূজা, কথা কিনা? কিন্তু মূল যে বিষয় বা কাজ, এটা আদিও হয় না। মিলাদ শুনে যে জিনিসগুলো আপনি আমি জানি কিন্তু মনে আসছে না, আছে না? নাই এরকম জিনিস? এমনও জিনিস আছে যেটা আপনার আমার মনে পড়ছে না, এমনও মশলা মশাইল আছে যেটা আপনি আমি আদিও জানি না, বুঝতে পারছেন? তাহলে মিলাদ জালসা শুনতে এসে ওই সমস্ত জিনিসগুলো আলোচনা হয়, আর সেগুলোর প্রতি আপনার আমার আমল করা চাই, বুঝতে পারছেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন যে মৌতের ডরে, মৌতের ভয়ে যেখানে পালাও না কেন, যেখানে যাও না কেন, সেই জায়গাতে মালিকাল মৌত ইজরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে। এক কথায় মৌতের হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ কোরআনে বললেন যে প্রত্যেকটা জীবকে নির্ধারিত সময়ে, প্রত্যেকটা জীবকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কোরআন খোলেন, আল্লাহ কোরআনে এটাও বলছেন যে প্রত্যেকটা জীব নির্ধারিত সময়ে ইন্তেকাল হয়, মরণ হয়। 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। জোরে বলেন। শোনেন, আমিও বলছি যে মনসুর সাহেব এখনো 20 বছর 30 বছর না মরতো নাকি, বিয়ে শাদী করতো, মাকে বউটা, নতুন বউটা দেখাতো, বাবা চাচা আত্মীয় স্বজন যারা আছে তারা বলছে আমরাও বরযাত্রী যেতাম, নাকি? বোনগুলো আছে, এগুলোনের বিয়ে শাদী দিত, নাকি বলছেন? এখনো অনেক কাজ ওনার কাজা আছে, দুনিয়ার হিসাবে অনেক কাজ আছে, কিন্তু না, কোরআন বলছে যে প্রত্যেকটা জীবের নির্ধারিত সময়ে, নির্ধারিত টাইমে মরণ হয়। 1 সেকেন্ড আগেও হয় না,
এক সেকেন্ড পরে হয় না। আপনাকে আমাকে এই কোরআনের কথা অনুযায়ী বুঝে নিতে হবে এটাই যে মনসুর সাহেবের মৌতের নির্ধারিত সময় ওইটাই ছিল। জোরে বলেন এ বাবজি আমার সুবহানাল্লাহ। এই মৌতের জন্য অনেক অনেক এই মৌতের জন্য মরণের কথাকে অনেক অনেক বুজুর্গানে দিনেরা ছিলেন, যেই বুজুর্গানে দিনেরা সফরে বার হয়েছেন, ভ্রমণে বার হয়েছেন। তো ভ্রমণে সফরে বার হওয়ার পর ধরেন সন্তোষপুর পৌঁছে গেছে, তো সেই আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপকা ঘর কাহা হ্যায়, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, তো সুবহানাল্লাহ যেমনই বললেন যে হুজুর আপনার ঘর কোথায়, বাড়ি কোথায়, তো উনি মৌতকে লক্ষ্য করে বলছেন যাহা ভি ধর উহা ভি ঘর। জোরে বলেন, বলছে যেখানে ধর ওইখানেই ঘর, কথা কি না? এ বাপজিরা আমার আসুন, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বললেন যে মৌতের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। কিন্তু আজ আপনি আমি মরণকে ভয় করি না, করি কি? কবরকে ভয় করি না, করি কি? আজ আপনি আমি পৃথিবীর দুনিয়ার মানুষকে ভয় করি। দুনিয়ার মানুষকে যারা ভয় করবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম ওই সমস্ত বান্দা দেখে, ওই সমস্ত লোক দেখে কিতাবের মধ্যে লেখা আছে দুনিয়াতে বেঁচে থাকা কালীন যে সমস্ত মানুষেরা এই আদেকে হাকান, তো এখান থেকে আর খানি লাগ শোনালে ভাই এই পালা করো, পালা দাও এই আদেকে হাকান, তো হাকান আদেকে মিলাদ শোনালে না হারান বলো 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 না দেখেন আদলা খান দেন আমার কাছে, এই দেখেন উপরে এই কাছে আদলা খান দেন, যাকে লাগে চোখ বন্ধ করে ছেড়ে দিন। দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, কারণ হচ্ছে একটাই, আপনি আর আমি দুজনে মুখামুখি বসে আছি, তো দুজনে মুখামুখি বসে আছি, আমি বলবো আর আপনি শুনবেন, তাই তো? এবার আপনি যখন বলবেন তখন আমাকে চুপ করে থাকতে হবে নাকি? এবার দুজনাই যদি বলি তো শুনবে কে গো? তা আপনারাও যদি বলেন আর আমিও যদি বলি তো শোনার লোক তাহলে গুঠিঙ্গা ডাঙ্গা থেকে ভাড়া করে আনতে হবে নাকি? হ্যাঁ, তো সুবহানাল্লাহ আমি বলছি, আপনারা বলবেন তখন আমাকে চুপ করতে হবে, কারণ একজন বলবে অপরজন শুনবে, অপরজন বলবে বকনেওয়ালা তখন চুপ করবে নাকি, বলছেন? যাই হোক বাপজিরা আমার আসুন, আমি বলছিলাম এটাই যে সুবহানাল্লাহ আল্লাহ বললেন যে মওতের হাত থেকে কেউ পরিত্রাণ, কেউ রেহাই পায়নি এবং পাবে না। ও মা বোনেরা একটু শুনুন, আপনার নবী, আমার নবী, তথাপি সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, যেই নবীকে আমার আল্লাহ তৈরি না করলে দুনিয়া তৈরি করতো না, যেই নবীকে আমার আল্লাহ তৈরি না করলে আসমান তৈরি করতো না, যেই নবীকে আল্লাহ তৈরি না করতে জমিন তৈরি করতো না, যেই নবীকে তৈরি না করলে সাত তাবক আসমান জমিন লৌহ কালাম জান্নাত জাহান্নাম আল্লাহ কিছু তৈরি করতো না। কারণ হচ্ছে একটাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর ওনার ভিতরে রূহ বা আত্মা দিলেন। আত্মা, এই দেখেন মোবাইল, এই মোবাইলটাকে বাঁচাবার লেগে বুঝাচ্ছেন সামনের দিকে একটা গ্লাস লাগা আছে, কাঁচ, বুঝাচ্ছেন, যেমন আর ডিসপ্লেটা না ভাঙে, আর পেছন দিকে একটা কভার নাকি, আর ভিতরে ভরা আছে কি? মোবাইল। তা আপনার আমার বডি বা দেহ এটা হচ্ছে আত্মার কভার, রুহের কভার। জোরে বলেন রূহ। আপনার আমার ভিতরে যে রূহ ভরা আছে, রূহ, এই রুহের কভার হচ্ছে এই বডিটা, বুঝতে পারছেন? যেদিন এই রূহ থেকে, বুঝতে পারছেন, এই দেহ থেকে ওই রূহটা আজরাইল বার করে নেবে, সেদিন এই বডিকে 50 পয়সা দিয়েও কিনবে না। কিনবে কি? দেখেন পোল্ট্রির ফার্মে পোল্ট্রি মুরগি মরে যায়, কিন্তু কত আছে বুঝতে পারছেন, আদিবাসীরা কিনে খায়, খায় না? ছাগল বকরি যদি মরে যায়
অল্প পয়সা দিয়ে কিনে খায়, খায় না খায় না? কিন্তু মানুষ যদি মরে যায় 50 পয়সায় যদি বলে দাম লিব, বা যদি বলেন ফ্রিতে নিয়ে যা, তাও লিবে না। লিবে কি? হ্যাঁ, নেবে না। কারণ যেটা মেন ভালো জিনিস, যেটা আপনার বডির মেন জিনিস, সেই জিনিসটা তো আপনার দেহের ভিতরে নাই, মানে আপনার দেহটা বেকার, নাকি বলছেন? হ্যাঁ, খালি এই আপনার কাঁচ আর কভার নিলে কাজ হবে? হবে কি? আপনার ওই কাঁচ আর কভারের মাঝখানে মোবাইল থাকা চাই, মোবাইল থাকতে হবে, তবে আপনার কাজ হবে। ও বাপজিরা আমার, অনুরূপ সুবহানাল্লাহ, আপনার আমার দেহের ভিতরে যখন প্রাণ পাখি উড়ে যাবে, এই বডির কোনো দাম থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ বা আত্মাকে হেফাজতের জন্য, সুরক্ষিত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বডিটা আপনার আমার তৈরি করেছে। ও বাপজি ভাইরা আমার, এই বডির কোনো দাম নেই। যদি দাম থাকতো তাহলে দেখবেন কবরে গিয়ে বাস পচার আগে আপনার আমার লাশ পচে যায়। যাচ্ছে না, যায় না? হ্যাঁ, যাই হোক, আসুন বিশ্বনবী আকা মুস্তাফা মার গর্ভে, ওই ওই রাগ উঠছে রে, চুপ করে থাক। বিশ্বনবী আকা মুস্তাফা মায়ের গর্ভে কেবলমাত্র 2 মাসের, কত বললাম শুনবেন, 2 মাসের নবী আমার মায়ের গর্ভে। যেই নবীর জন্য আপনি আমি তৈরি হয়েছি, আমি বলছিলাম এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ বা আত্মাটা পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে যেমনই দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে গেলেন। আর উঠে দাঁড়িয়ে যাওয়ার পর উনি জান্নাতের চৌখাটের দিকে লক্ষ্য করছেন। তো জান্নাতের চৌখাটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি আমি সবাই জানি যে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম, নাকি? আমারও পিতা, আমার বাপেরও পিতা, আমার দাদুরও পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। যেমন আমাদের বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, আমারও মাসি বুঝতে পারছেন, নাকি? দিদি, আমারও দিদি, আমার বাপেরও দিদি। আমার বাপের যদি দিদি হয় তা আমার কে হয়? আমার পিসি হয়, ফুফু হয়, নাকি? কিন্তু না, বাপেরও দিদি, বেটারও দিদি, দাদুরও দিদি। এ বাপজিরা আমার, এইরূপ পয়গম্বর আদম আলাইহিস সালাম আমাদের সকলেরই হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাম। তো সর্বপ্রথম মানুষ রূপে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, নাকি? আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। তো আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা যেমনই দিলেন, উঠে দাঁড়িয়ে গেলেন আর জান্নাতের চৌখাটের দিকে লক্ষ্য করে দেখছেন। তো লেখা আছে আরবি ভাষাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বাস্তব যে আমাকে প্রথম তুমি মানুষ তৈরি করলে, প্রথমে তুমি আমাকে মানুষ তৈরি করলে, সর্বপ্রথম মানব রূপে আমাকে সৃষ্টি করলে। কিন্তু জান্নাতের চৌখাটে দরজার উপরে লেখা দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝতে পারছি যে তুমি ছাড়া কেউ মাবুদ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ ব্যক্তিটাকে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম পয়গম্বর আদমকে বলেন, আদম বলো 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 বলো, তুমি কি বলতে চাও? বলে, ও রব্বুল আলামিন, খালিক ও মালিক আল্লাহ, তুমি সর্বপ্রথম মানব রূপে তুমি আমাকে যেন তৈরি করলে গো আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন আমার ভিতরে রূহ দেওয়ার পর আমি দাঁড়িয়ে যেন দেখলাম, দণ্ডমন হয়ে যেন দেখতে পাচ্ছি জান্নাতের চৌখাটের উপরে তোমার সঙ্গে জড়িত একজন ব্যক্তির নাম লেখা আছে। ওই মুহাম্মাদের নাম, ওই ব্যক্তিটাকে ওগো রব্বুল আলামিন তুমি বললে সর্বপ্রথম তুমি আমাকে মানব রূপে তৈরি করেছো, কিন্তু তোমার সঙ্গে জড়িত নাম মুহাম্মাদের দেখতে পাচ্ছি। ওগো আল্লাহ, তুমি বলো বলো এই মুহাম্মদ ব্যক্তিটাকে। মহান আল্লাহ বললেন, ও পয়গম্বর আদম, আমার সঙ্গে জড়িত নাম যে দেখতে পাচ্ছ মুহাম্মদ, ওই মুহাম্মদকে যদি তৈরি না করতাম আমি দুনিয়া তৈরি করতাম না। মুহাম্মদকে যদি তৈরি না করতাম সাত তাবক আসমান তৈরি করতাম।
আমাকে বাঁচাতে গেলে আমার বাচ্চাকে মারতে হবে, আর আমাকে বাঁচাতে গেলে বাচ্চাকে মারতে হবে, আর বাচ্চাকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে। কারণ এখন এমন সিরিয়াস হয়ে গেছে যে দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে গেলে একজনকে মরতে হবে। কিন্তু ডাক্তার বাবু, আপনি যেমন বললেন বাচ্চাকে বাঁচাতে গেলে তোমাকে মরতে হবে এবং তোমাকে মরতে হলে বাচ্চা বেঁচে যাবে। ডাক্তার বাবুকে মা জননী যেন বলে, ওগো জননী, ওগো ডাক্তার বাবু, তুমি আমার বাচ্চাটাকে দুনিয়াতে সহি সালামতে ছেড়ে দাও আর আমাকে তুমি মেরে দাও। ওই সময়তে আল্লাহর দরবারে মা হাত তুলিয়ে দিলেন, আঁচল পাতিয়ে দিলেন, আর আল্লাহর দরবারে যেন ফরিয়াদ করতে আছেন। তারই জন্য বলে, আঁচল পাতাইয়া মাগো কহিতে কান্দিয়া, আমার ওই বুকের মানি আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আঁচল পাতাইয়া মাগো কহিতে কান্দিয়া, আমার ওই বুকের মানি আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আর চোখের পানি ছাইরা কান্দে মা, চোখের পানি ছাইরা কান্দে, চোখের পানি ছাইরা কান্দে, কোথায় আমার বুকের ধান, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। তোমার লেগে কান্দে মাগো, তোমার লেগে কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আর বুকে রহি মানিক যদি বিদেশেতে যাই না মাঝে বসে কান্দে তোমার মা। বাড়ি হলি বিন্দাস ঘুমাইছে, বুঝতে পারছেন, কোনো টেনশন নাই, নো টেনশন। আর মা জননী যেন জোহরের সময় নামাজের মুসাল্লাতে বা পাটিতে হোক, আসরের নামাজের সমাতে হোক, মাগরিবের নামাজের সমাতে হোক, জননী মা যেন জানলেন আমার ছেলেটা বাড়ি থেকে বার হয়ে গেল, রওনা হলো, কলকাতা কাজের উদ্দেশ্যে গেল, বোম্বাই গেল বা দিল্লি গেল, চেন্নাই গেল বা কেরালা গেল। জননী মা ওই যাই নামাজ বা মুসাল্লাতে আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, এটাই, ওগো রব্বুল আলামিন, ওগো রহমান রহিমিন আল্লাহ, আমার ছেলেটা যেন কেরালায় গেল, আমার ছেলেটা যেন চেন্নাইয়ে গেল, আল্লাহ সহি সালামতে তার গন্তব্য স্থলে পৌঁছে দিও। কিন্তু বাড়ি হলে দোয়া করবে না। তারই জন্য লেখক বা কবি বলছেন কি, আর বুকে রহে মানিকে যদি বিদেশেতে যাই না মাঝে বসে কান্দে তোমার মাই। বুকে রহে মানিক যদি বিদেশেতে যাই না মাঝে বসে কান্দে তোমার মাই। আর চোখের পানি ছাইরা কান্দে মা, চোখের পানি ছাইরা কান্দে, চোখের পানি ছাইরা কান্দে, কোথায় আমার বুকের ধান, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। তোমার লেগে কাঁদলে মাগো, তোমার লেগে কান্দে মাগো। জিনিস দিয়ে মানুষকে তৈরি করেছে, বুঝেছেন? শোনেন, আল্লাহ মানুষ তৈরি করেছে মাটি দিয়ে। শুনে রাখেন, মনে রাখেন, খালি মিলাদ শুনলে হবে না, বুঝতে পারছেন, মনে থাকবেন। আল্লাহ মানুষ তৈরি করেছে কি দিয়ে? মাটি দিয়ে। 2 নম্বর
পানি দিয়ে আপনি আমি এক কাতরা এক বিন্দু পানি তৈরি নাকি? আর আল্লাহ নবীকে তৈরি করেছে নূর দিয়ে, আর মহান আল্লাহ মানুষ তৈরি করেছে হাড্ডি দিয়ে। জোরে বলেন। আপনি আমি পানি তৈরি নাকি বলছেন? আর হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি নাকি বলছেন? এবং আমার বিশ্ব নবী আকা মুস্তাফা নূরের তৈরি। আর হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী যিনার নাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হচ্ছেন হাড্ডি থেকে তৈরি। জোরে বলেন। আর কয় রকম? 4 রকম জিনিস দিয়ে আল্লাহ মানব তৈরি করেছে নাকি বলছেন? হ্যাঁ, তো বাপজিরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম পয়গম্বর আদমকে বলেন, আদম নবী মুহাম্মদকে যদি তৈরি না করতাম তো আমি আল্লাহ বলে মানুষের কাছে, বান্দাদের কাছে পরিচয় দিতাম। সেই নবীর জন্য আমার আল্লাহ কোরআন খোলেন, পাবেন। কোরআন তো আপনি আমি পড়িয়ে খালি ওই রকম বুঝতে পারছেন, খালি হুম আর গুনগুন, আর ভিতরে যে আরো কি গুণাগুণ আছে এটা আপনি আমি জানি না। জানি কি? খালি সনর করে পড়ে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ জাল্লিন নাকি? হ্যাঁ, এটার মানে মতলব কিছু জানি না। যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এর মানে মতলব জানি না। বাপজিরা আমার, মানে মতলব যদি জানেন, কোরআন বুঝে সুঝে যদি পড়ে, তাহলে কত যে আপনি স্বাদ সোয়াদ পাবেন, সমস্ত কিছু জানতে পারবেন। কারণ পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু পাঠিয়েছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনের মধ্যে সুবহানাল্লাহ রিসার্চ করে, কোরআন হাদিসকে রিসার্চ করে আজ বৈজ্ঞানিক তৈরি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজিরা আমার, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন যে মওতের ভয়ে যেখানে লুকাও সেই জায়গাতে মালিকাল মউত ইসরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে। ও গো বাপজি ভাইরা, বিশ্ব নবী আকা মুস্তাফা মায়ের গর্ভে কেবল মাত্র কয় মাসে? 2 মাসে। ওই সময়তে নবীর আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। কেমন করে বিদায় নিয়েছিলেন? বাণিজ্যে গিয়েছিলেন, ব্যবসাতে গিয়েছিলেন। তো ব্যবসাতে যেতে যেতে বুঝতে পারছেন, যাওয়ার সময়তে সুবহানাল্লাহ, হ্যাঁ, উনি ওই জায়গাতে উনি পর্দা নিয়েছিলেন বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। ও বাপজিরা আমার, বিশ্ব নবী আমার দুনিয়াতে এতিম হয়ে এসেছিলেন। বাপজি ভাইয়েরা, মায়েরা গো, যে মায়ের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, কারণ যে সমস্ত মা এবং বোনেরা স্বামী থাকতে স্বামীর মর্যাদা যারা বোঝে না, ওই স্বামীর মর্যাদা তখনই বুঝতে পারবে যখনই তার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নেবে। কারণ হচ্ছে একটাই, তখন দেখতে পাবে কোনো অভাবের তাড়নায় বড় ছেলের কাছে যখন হাত পাতবে তখন মা বলতে থাকবে, আজ যদি স্বামী বেঁচে থাকতে হতো, বড় বেটার কাছে হাত আমাকে পাততে হতো না, ছোট বেটার কাছে যেতে হতো না। একটা কথাই বলতে থাকবে, আমার যদি মাথার ছাতা তোর বাবা বেঁচে থাকতো, এরকম ভাবে তোদের পালি পালি করে আমাকে খেতে হতো না। ওগো জননী মায়েরা, যেদিন আপনাদের স্বামী হারিয়ে যাবে আপনারা সেই দিন বুঝতে পারবেন স্বামী কি মূল্যবান জিনিস, স্বামী আপনার কি সম্পদ। ও বাপজি ভাইরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কিন্তু আপনার আমার মতো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং বিশ্ব নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব ছিলেন না। এখন বর্তমান সিজি হোসেনের যে সুবহানাল্লাহ জান্নাত তৈরি করতাম না, মুহাম্মদকে যদি তৈরি না করতাম আমি জাহান্নাম তৈরি করতাম না। এক কথায় লোহ কালাম আমি কিছুই তৈরি করতাম না। ও আদম, তুমি শুনে রাখো, ওই নবী মুহাম্মদকে যদি আমি তৈরি না করতাম, আদম তোমাকে পর্যন্ত তৈরি করতাম না। ও আদম, তুমি শুনে রাখো, জেনে যাও, আমি নবী মুহাম্মদকে যদি তৈরি না করতাম, আমি আল্লাহ বলে বান্দাদের কাছে পরিচয় দিতাম না। তাহলে যা কিছু আপনি আমি উপভোগ করছি, এ সব আমার রাসূলুল্লাহর সদকায়। জোরে বলেন। কিন্তু এই নবীকে নিয়ে টানা হিচড়া বেশি হয়, হয় না? হয় না? কে বলছে নবী নূরের তৈরি, কে বলছে নবী মাটির তৈরি, নাকি?
কিন্তু আমরা কহিয়ে না যে নবী মাটির তৈরি, আমরা কহিয়ে নবী নূরের তৈরি, নাকি? এ বাবজি ভাইয়েরা, একজন বলে নবী নূর, আর একজন বলছে নবী মাটির। আমি মাটি যে বলছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, তার কাছে যেন তার প্রশ্নের উত্তর রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি তো নবীকে, শেষ নবীকে বলো মাটির, কিন্তু বলো বলো আমার আল্লাহ আগে নবীকে তৈরি করেছিল না মাটিকে তৈরি করেছিল? ওই ব্যক্তি তখন বলছে, ভাই আমার আল্লাহ আগে নবীকে তৈরি করেছিল। তাহলে আগে যদি আল্লাহ নবীকে তৈরি করে, তাহলে নবী থেকে মাটি হলো না মাটি থেকে নবী হইল? কি থেকে কি হইল? তাহলে নবী থেকে